আসসালামু আলাইকুম। অ্যালং উইথ রফসানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন ইউজার রিভিউ নিয়ে এলাম। বর্তমানে বাংলাদেশে যেসব বাইকগুলো রয়েছে, বিশেষ করে 125 সেগমেন্টে যে বাইকগুলো রয়েছে তার মধ্যে হিরো এক্সট্রিম এটা বলা যায় এক ধরনের হটকেক। তো প্রথম দিকে যে কয়জন ইউজার হিরো এক্সট্রিম নিয়েছিল তার মধ্যে হচ্ছে আমার কাজিন, ও হচ্ছে প্রিন্স। ও প্রায় এটা চালাচ্ছে বেশ কিছুদিন হলো। তো ওর মুখ থেকে আসলে ওর অভিজ্ঞতাগুলো আমরা শুনবো, একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, ভালো দিক খারাপ দিক বা কোনটা কি আরেকটু ভালো হলে হয়তো বা ভালো হতো, বা কিরকম কি পাচ্ছে, ফুয়েলিং, কস্টিং, ফিডব্যাক, ওভারঅল সবকিছু মিলে ওর থেকে আমরা গল্প শুনবো। তো প্রিন্স, কি অবস্থা? এই তো ভাইয়া ভালো। আচ্ছা, তো কতদিন কিনছো তুমি বাইকটা? বাইক কিনছি 16 ডিসেম্বর। কি বিজয় অলমোস্ট বিজয় বিজয় দিবসে কিনা হ্যাঁ, নাকি? ও বিজয় আচ্ছা দিবস। আচ্ছা আচ্ছা। বিজয় দিবসে বিজয় করছি আর কি এটা। ওকে ওকে ওকে, ভেরি গুড। তাহলে 16 ডিসেম্বর হলে এখন চলছে হচ্ছে আমাদের জুন মাস। হ্যাঁ, জুনের আজকে হ্যাঁ, 6 তার তারিখ। মানে প্রায় পাঁচ তার ছয় মানে মাস কত প্রায় কিলো 6 মাস। চলেছে? কত কিলো চলেছে? 7,500 কিলো। আমরা একটু মিটারটা দেখাই। সাড়ে 7,000 কিলো। আচ্ছা আচ্ছা, এটা মিটারে কি কি দেখা যায় এই বেসিক্যালি? 8,000 কিলো। এখানে মিটারে কি 8,114। কোনো প্রোটেক্টর লাগানো এরকম হ্যাঁ, নীল? প্রোটেক্টর, নীল প্রোটেক্টর, কি যাতে দেখতে ওটা সমস্যা হয় না নাকি? হ্যাঁ রিফ্লেক্ট না করে, আলো রোদের ভিতরে দেখা যায় ও না, আচ্ছা আচ্ছা এই আচ্ছা। জন্য ওকে 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 লাগানো এটা। ওকে, তাহলে চলেছে টোটাল কত? সাড়ে না, 8,184 কিলো। হাজার। লং ড্রাইভ করা হয় তাই না? হ্যাঁ, লং ড্রাইভ কোথায়? হয়, ঢাকায় যাওয়া আসা হয়। ও আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কয়বার লং ড্রাইভ করা হয়েছে? টোটাল 4 বার। টোটাল 4 বার। আচ্ছা, তো এখন একটু যদি আমি প্রশ্ন করি যে বাইকের সব মানে ভালো দিক, বেস্ট কয়টা দিক আহ, যেটা যেটা বিবেচনা করে তুমি বাইকটা কিনেছো, কেনার পরে সেটা ডিফারেন্ট ব্যাপার, হুম। কিন্তু কি বিবেচনা করে তুমি বাইকটা নিছিলা এটা যদি একটু আমি বলতা। সর্বপ্রথম বিবেচনা করছি যে একটা বাইকের ব্রেকিং কন্ট্রোল, হুম আমার যদি কন্ট্রোলই না থাকে হুম সেটা আমার দরকার নাই। হুম সেই ক্ষেত্রে সামনে এবিএস আছে, পিছনের চাকাটা মোটামুটি ভালোই ওয়াইড, হুম 120 সেকশনের টায়ার। আমার সব থেকে ফার্স্টে যেটা ভালো লেগেছে যে বাইকের লুক প্লাস ব্রেকিং কন্ট্রোল, এইটাই। আচ্ছা, ব্রেকিং কন্ট্রোলে কি এবিএস দেওয়া, রাইট? এবিএস, সামনে এবিএস আছে এবং ওকে ওকে। পিছনের চাকা তোমার মোটামুটি ওয়াইড আর কি, 120 সেকশনের টায়ার, আচ্ছা যেটা আচ্ছা, পালসারের 150 সিসি কিংবা 160 সেগমেন্টের টায়ারে দেওয়া থাকে। ওকে। তাহলে এক কথায় বললে লুক হ্যাঁ, এবং লুক হচ্ছে প্লাস ব্রেকিং। কন্ট্রোল, ওকে ওকে, এটাই। মানে মূলত যা বোঝা গেল তোমার হচ্ছে মানে স্পোর্টি টাইপের লুকটা হ্যাঁ হ্যাঁ, তুমি স্পোর্টি চাচ্ছিলা। টাইপের লুক। ওকে, কত দিয়ে কেনা হয়েছিল জানো এটা? 1,71,000 এক লাখ ফার্স্টে। একাত্তর হাজার হ্যাঁ, বাইকের প্রি বুক এখনকার দিয়ে দাম কি দাও। জানা আছে? মানে হ্যাঁ, এখনকার দাম 1,73,000। 1,73,000। আচ্ছা 2,000 আচ্ছা বাড়াইছে আচ্ছা, পরে। ফুয়েল কেমন যাচ্ছে? ফুয়েলটা কেমন পুরোটাই। যাচ্ছিল বা কেমন যাচ্ছে যদি একটু হ্যাঁ, হিস্ট্রিটা বলতে ফুয়েলটা আমি আমাদের। নিজে চালাই বিভিন্ন মিটারে, হুম হুম মানে বিভিন্ন সেগমেন্টে চালায়ে আমি যেটা ফিল করছি, মানে দেখছি আর কি, হুম পাইছি, হুম হুম। সেটা একেবারেই 35 থেকে 55-র ভিতরে যখন আমি স্মুথলি চালাই, আচ্ছা ওই আচ্ছা, সময় আমি 60 প্লাস পাই। ওকে ওকে, 60 প্লাস বলতে আমি 64ও পাইছি, মাপছি আর কি আচ্ছা যেটা। আচ্ছা আচ্ছা, আর যখন আমি ডাবলিং করে একটু রাফ টাফ চালাই তখন 45 থেকে 50, হাইস্ট বলা যায় যে এভারেজ 85 পাওয়া যায় তখন। ওকে ওকে। আচ্ছা, তা তুমি আর ডাবলিং এর কথা বলছিলা। আর হ্যাঁ আরেকটা প্রশ্ন হচ্ছে 125 সিসির একটা বাইক, দেখতেও একটু স্পোর্টি, মোটামুটি হুম, ওয়েটও আছে। এখন ডাবলিং করলে কি কনফিডেন্ট কোনোভাবে লো হয় বা এরকম? হ্যাঁ একটু হয়। যেটা হয় যে আচ্ছা, সিঙ্গেল চালায় যেটা কমফোর্ট ফিল পাওয়া যায়, হুম হুম, রাফ টাফ টানা যায়, সেটা আচ্ছা, ডাবলিং করে ওই কমফোর্টটা পাওয়া যায় না। ওকে 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 যেহেতু 125 সিসির একটা বাইক, ইঞ্জিনের প্রেশারটা অত নিতে পারে না। ওকে সিঙ্গেলে ওকে যেভাবে নেয় ওকে ডাবল এভাবে নিয়ে না, প্রেশার ওকে। কমে যায়, আচ্ছা, তখন ওই বাইক ডাবলে কি লং ড্রাইভ চলে। করা হয়েছে? হ্যাঁ, ডাবল লং ড্রাইভ করা হয়েছে। ও, ম্যাক্সিমাম কত তুলছিলা? ম্যাক্সিমাম 70-75। ওকে, আর তুমি যখন সিঙ্গেল চালাও? সিঙ্গেল 90-100 অটোমেটিক উঠে যায়। ও আচ্ছা, মানে এটা বেশ ইয়ে তাই না? বেশ কমফোর্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমি একটু অ্যাড করে রাখি, সেটা হচ্ছে আমি ওর সাথে ঢাকা থেকে আসছিলাম। আমি আসছিলাম আমার সিএফ মোটো 150 SC এই স্কুটার নিয়ে, এবং ওর সাথে এটা নিয়ে। আমারটা 150 সিসি এবং ওর এক্সট্রিমটা হচ্ছে 125 সিসি, বাট আমি খেয়াল করছিলাম যে ও খুব স্মুথলি 90-95 করে আমাকে ওভারটেক করছিল। তো তখন আমার কাছে মনে হলো যে হিরো নর্মালি ইন্ডিয়ান একটা বাইক, তারপরে 125 সিসি, কিন্তু যখন দেখলাম যে 95 বা এরকম স্পিডে আমাকে ওভারটেক করছে, তখন মনে হলো যে না, বাইকটা চালিয়ে বোধহয় ভালো কনফিডেন্ট পাওয়া যায়, হুম রাইট? হুম আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আমি যদি প্রশ্ন করি যে বাইকটা তুমি যে আশা করে নিয়েছিলা, হুম। 6 মাস পরে এসে এখন এসে কোনো কিছু তোমার ঘাটতি মনে হচ্ছে কিনা, যে মনে হচ্ছিল যে এটা আশা করছিলাম বা এটা পাইনি, বা আরেকটু এরকম ভালো হলে? আমার কাছে সব থেকে যে জিনিসটা খারাপ লাগে এই বাইকের, সেটা হলো মানে খারাপ দিক বলা যায়, আচ্ছা সেটা আচ্ছা, হচ্ছে
আমি লং ড্রাইভে চালাতে চালাতে একটা জ্যামের ভিতরে পড়ছি, ওখানে স্লো করার পরে অনেক সময় দেখা যায় যে বাইক স্টার্ট অফ হয়ে যায়, আবার স্টার্ট দেওয়া লাগে, স্টার্ট অফ হয়ে যায় অফ হয়ে automatically? যায় তা অটোমেটিক্যালি। এটা তো মনে হয় টেকনিক্যাল কোনো প্রবলেম। টেকনিক্যাল প্রবলেম এটা। এটা কি মানে ওদের শোরুমে দেখানো হয়েছে, সার্ভিস সেন্টারে? এটা হিরোর প্রত্যেকটা বাইকেই এই সমস্যাটা আছে, ইঞ্জিন স্টার্ট অফ হয়ে যায় চলতে চলতে, একটু রানিং দেখা যাচ্ছে লং ড্রাইভ যাচ্ছি, যাইতে যাইতে একটা জ্যামের ভিতরে পড়ে স্লো করে দেখা যাচ্ছে তিন গিয়ারে রয়েছে, ওই সময় টান দেওয়ার সময় দেখা যাচ্ছে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তখন কি এটা হয়। করণীয়? তখন এইটার সব থেকে পারফেক্ট সলিউশন হচ্ছে সবসময় গিয়ার চেঞ্জ করে চালাতে হবে, যখনই একদম স্লো করতে হবে, একদম স্লো আচ্ছা। অবস্থায় আচ্ছা, ওয়ান গিয়ারে নিয়ে চলে আসতে হবে, ওকে ওকে। তাহলে এই সমস্যার এটা কি সমাধান একটু রিস্কি না, মানে হাই রোডে বা এরকম কোনো রিস্ক কি না যে হাই হঠাৎ করে রোডে যদি রিস্ক ফিল বাইক হয় না, এটা এরকম চালাতে চালাতে আবার অভ্যাস হয়ে যায়। দেখা যাচ্ছে আমি চালাতে চালাতে আমার অভ্যাস হয়ে গেছে, আমার কাছে আমি 200-300 কিলোমিটার চালাইলে দেখা যাচ্ছে 2-3 বার বন্ধ হয় সর্বোচ্চ, এরকম আচ্ছা। জ্যামের ভিতরে পড়লে। ওকে ওকে কিন্তু যারা নতুন চালাবে এদের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা এটা। ওকে ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই একটা প্রবলেম। আর কোনো প্রবলেম কি মনে হয়েছে যে যেটা আর আমার এক্সপেকটেশন ছিল বাট আমি সেরকম পাই নাই, এরকম কোনো মনে হয়েছে কিনা? না না, এইটাই আমার কাছে মেন সমস্যা মনে হয়েছে। আচ্ছা আচ্ছা ওকে। এই বাইকটা নেওয়ার পরে কি কোনো মডিফিকেশন বা কোনো অ্যাক্সেসরিজ এরকম কোনো চেঞ্জেস নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, এক্সেসরিজ লাগাইছি, এই যে এই গার্ডটা লাগানো এটা আছে। কি হচ্ছে কত টাকা পড়ছিল? এটা কি লোকাল মার্কেট থেকে নেওয়া? হ্যাঁ, তাই না? লোকাল মার্কেট থেকে নাও। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস কেমন পড়ছিল? প্রাইস 550 মেবি। আচ্ছা, এটা মানে হার্ডি আছে তাই না মোটামুটি? 550 পায়ের প্রেসার, কিছু ও এসে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এটা তো বেশ হার্ডি, মানে পায়ের প্রেসারটা নিতে পারবে। আর এই আর যে কি? টায়ার গার্ড লাগানো এটা, ওকে ওকে আচ্ছা। আর যেহেতু টায়ার গার্ড এটা কি হিরোর জন্য ডেডিকেটেড নাকি? না না না, এটা অন্য আচ্ছা, বাইকের। মানে টায়ার গার্ডের এখান কথা থেকে যখন আসলো, পেছনেরটা কি? পেছনেরটাও কি ছিল না, নাকি এটা এটা? এটা ছিল এটা, ও এই যে এখানে। আচ্ছা আচ্ছা। আর টায়ার গার্ডের কথা যখন আসলো, আমার একটু আসলে বলতে ইচ্ছা করছে। আমি হচ্ছে যখন হর্নেট চালাতাম তখন আমার এরকম একটা টায়ার গার্ড লাগানো ছিল, আমি খেয়াল করি নাই। আমার বাইক তখন হাই স্পিডে চলছিল, প্রায় হয়তোবা 60-70-এ, হঠাৎ করে এটা ভেঙে গিয়ে, মানে এটা হয়তোবা জয়েন্ট ছুটে গিয়ে এটা এর মধ্যে আটকায়ে গাড়িটার জায়গায় একদম স্লিপ করলো। এটা এটা আমার মনে হয় যে সামান্যর কারণে হয়তো আমি ট্র্যাকের নিচে পড়ি নাই আর কি। তো আচ্ছা, এই আচ্ছা, ব্যাপারটা একটু সাবধানে থাকতে হবে, মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যে এগুলো এটার ঠিক আছে কিনা। সমস্যাটা কি, সমস্যাটা হয় যেটা, এটা যদি একটু উঁচু করে লাগানো থাকে, হ্যাঁ। যখন পিলিয়ন থাকে পিছনে, তখন ওই ঝাঁকির জায়গায় গেলে এর সাথে এটা বাড়ি খায়, এই জন্য আচ্ছা এটা আচ্ছা, একটু সম্ভবত যত নিচে করে লাগানো যায়, ওকে টায়ারের ওকে, সাথে লাগবে না, কিন্তু আচ্ছা আচ্ছা, যত নিচে করে লাগানো যায়। ওকে ওকে। আর কোনো কিছু কি লাগানো হয়েছে বাইকে? আর লাগানো বলতে সিট কভার লাগাইছি, পিছনের বালিশটা দিলে হয় কি, এখানকার এই আচ্ছা। যে গ্যাপটা, এটা হুম। যেটা অনেক সময় দেখা যায় যে সামনে পিছনে আপ ডাউন হয়ে যায় বসতে, যে তো এটা হাতে। এই বালিশটা লাগানোর পরে এখানে একটা গ্রিপ দেয়, যেটা বসতে একটু কমফোর্ট ফিল হয়। আচ্ছা, কমফোর্টের কথা প্রশ্ন আসলো, কমফোর্টের ব্যাপারটা যদি একটু বলতা, মানে হুম। কমফোর্ট তুমি কেমন পাচ্ছ, বা আসলে কেমন মনে হচ্ছে? তুমি তো বেশ কয়টা বাইক চালিয়েছো, আমরা তো হ্যাঁ জানি। হ্যাঁ, এটার কমফোর্ট, এর যে সাসপেনশন আছে, হুম। এটা আমার একবার চেঞ্জ করা বলতে শুধু সাসপেনশন আমার, বলতে হ্যাঁ, কোনটা এই কোনটা যে কোনটা? মনোশক সাসপেনশন এটা। এটা কি মানে অফিসিয়ালি চেঞ্জ হ্যাঁ, করা না বাইরে থেকে? অফিসিয়ালি চেঞ্জ করে দিছে, কারণ কি? কারণ এটার হচ্ছে অয়েল লিক করছিল, অয়েল আচ্ছা। লিক করার পরে শোরুমে দেখানোর পরে ওরা ওয়ারেন্টি ক্লেম করে দিয়ে দিছে আর কি। ও, এটা কতদিন পরে দিছে? এটা 7 দিন মেবি টাইম 7 ছিল। দিন পরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এটা কি চেঞ্জ করার জন্য বাড়তি কোনো চার্জ নিয়েছিল নাকি? না না, কোনো চার্জ নেয়নি, ওনারা নিজেরাই ওয়ারেন্টি ক্লেম করে এটা চেঞ্জ করে দিছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। তো এই পর্যন্ত সার্ভিসিং হয়েছে কয়টা? 3টা সার্ভিসিং। 3টা সার্ভিসিং, 7000 কিলো চলেছে, 6 মাস মতন বয়স। 8000 কিলো। 8000 কিলো, 3টা সার্ভিসিং, 6 মাস মতো বয়স। কি কি চেঞ্জ করা হয়েছে বাইকে? আর কিছুই চেঞ্জ করিনি, ওইটাই আর কি। ওকে, ও এটা কি ফিল্টার, যে এয়ার ফিল্টারটা চেঞ্জ করছিলাম, কারণ আমার কত কিলোতে? ওইটা মেবি 6000 কিলো। 6000 কিলোতে। আচ্ছা, নরমালি 5-6000 পরে ধরে চেঞ্জ করতে হয়। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হচ্ছে কত পর পর? ইঞ্জিন অয়েল চেঞ্জ করি, ফার্স্ট চেঞ্জ করছিলাম 500 কিলো, ওকে। তার পরবর্তীতে চেঞ্জ করছি 1000, তার পরবর্তীতে 1200, 1400, 1500 এরকম। আচ্ছা আচ্ছা। সো ওভারঅল এই মুহূর্তে তোমার টোটাল এক কথায় বলতে গেলে কেমন এক্সপিরিয়েন্স তোমার বাইক নিয়ে? এক্সপিরিয়েন্স ভালো, শুধু ওই ইঞ্জিন স্টার্টটা বন্ধ হয়ে যায়, এই একটা জায়গায় আমার কাছে একটু খারাপ লাগছে, আর আচ্ছা। বাদ বাকি আমি ওভারঅল সন্তুষ্ট। সন্তুষ্ট মানে প্রাইসে বা সবকিছু মিলিয়ে হ্যাঁ, গাড়ির তবে কমফোর্ট? গাড়ি সিঙ্গেল রাইডের জন্য খুবই ভালো, ডাবলের জন্য এটা হচ্ছে অর্থাৎ যারা break করে আর সিঙ্গেলে কি। দেখা যাচ্ছে, যারা একটু সিঙ্গেলে অফিসে যাওয়া আসা করে হ্যাঁ হ্যাঁ, বা দিনে তাদের মোটামুটি জন্য। 100 প্লাস মাইনাস কম বেশি এরকম বাইক যারা চালায়, তাদের জন্য যদি একটু ফুয়েল কস্ট চাই, হ্যাঁ, আবার একটু স্পোর্টি লুকও চাই, হ্যাঁ হ্যাঁ, সেই জায়গা থেকে আমার মনে হয় এই বাইকটা অনেক সুন্দর হবে, তাই না? সেটাই। আচ্ছা, মানে যারা একটু ইয়াং আর কি, রাইট, জি। তাদের জন্য আর কি। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, বাইকটা নতুন যারা নিচ্ছে তাদের জন্য তোমার কি পরামর্শ থাকবে এটাকে মেনটেন করতে আহ, সুন্দরভাবে, যদি এটাকে
মেনটেন করে রাখতে হয়? তোমার 8000 কিলো তো চালানো হয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকে তুমি কি কি গাইড করবা? এখন এই গাইডটা এক একটা ইউজারের এক এক ধরনের এক একটা ইউজার এক এক ধরনের চালানো পছন্দ করে। দেখা যাচ্ছে ওকে, কেউ কেউ পছন্দ করে আপনার 60 থেকে 80-র ভিতরে চালানো, আচ্ছা। কেউ কেউ 40 থেকে 50, কেউ কেউ আবার দেখা যাচ্ছে রাফ টাপ চালায়। ঠিক আছে, তো রাফ টাপ না চালানোই ভালো। 125 সিসির গাড়ি, গাড়ির ইঞ্জিনেরও তো একটা প্রেশার নেওয়ার ব্যাপার স্যাপার আছে। ওকে, ওকে। সেই ক্ষেত্রে এটা নরমালি যারা ক্লাসিক ভাবে চালায় তাদের জন্য ভালো। তবে লুকিং হিসেবে আবার একটু অন্যরকম। দেখা যাচ্ছে যে লুক স্পোর্টি হলে অনেকে মনে করে যে না আমাকে স্পোর্টি ভাবে চালাতে হবে, কিন্তু এটা ঠিক না। ওকে, ওকে। লুকটাই মেন না, চালানোর মানে আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি 125 সিসি চালাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ আমার একটি সেটাই। স্পোর্টি বাইকের উপর বসে আছি, কিন্তু আমাকে একটু মানে ওই যে তুমি যেটা বললা যে ক্লাসিক মানে হচ্ছে খুব বেশি ওই যে জোরে চালানো ঘুম যাবে ঘাম না, করে বেরিয়ে হ্যাঁ, গেলাম হ্যাঁ, এরকম সেটাই না। টাইপের না আর কি, তাই না? রেডি পিক আপ দেওয়া যাবে না। আমার আচ্ছা, আচ্ছা। মূল সাজেশন হচ্ছে এই বাইকে রেডি পিক আপ না দিলে আপনার গাড়ি ভালো থাকবে। গাড়ি ভালো থাকবে সেটাই। অনেকদিন। ওকে, ওকে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। কথা বলে অনেক ভালো লাগলো। অল দ্য বেস্ট, হ্যাপি রাইডিং।